السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتسريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআনের কথা শোনার তৌফিক দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার 164 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা হবে। ইতিপূর্বে আলোচনা হয়েছিল রিসালাত সম্পর্কে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তিনি ঘোষণা দিয়েছিলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের রব, তোমাদের জীবনদাতা, বিধানদাতা একজন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের যোগ্য কেহ নাই, তিনি অতিশয় দয়ালু এবং করুণাময়। যখন এই আয়াতটা নাজিল হইল যে তোমাদের রব একজন, তখন কাফেররা বলল যে তাইলে মুহাম্মদ নতুন কথা বলতেছে, রব একজন হয় কেমনে? আমরা সূর্যকে রব মানি, সাগরের জন্য ভিন্ন দেবতা মানি, জলেশ্বর, পাহাড়ের দেবতা ভিন্ন, বাতাসের দেবতা ভিন্ন, শক্তির দেবতা ভিন্ন, মুহাম্মদ দেখি এক আল্লাহর কথা বলে। তখন কাফেররা বলল যে হে মুহাম্মদ, আল্লাহ যে একজন, তা আল্লাহর বংশধারা বর্ণনা করো এবং তোমার আল্লাহর পরিচয় কি? তুমি যে আল্লাহর পরিচয় দিতেছ, যিনি একজন, সে আল্লাহর পরিচয় আর তার বংশধারা বলো। তখন সূরা বাকারার 164 নম্বর আয়াত থেকে নিয়ে
167 নম্বর আয়াত এবং সূরা ইখলাস নাজিল হয়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আর এই আয়াত একই সাথে নাজিল হয়েছে, কারণ সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় দেওয়া আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহ নাই। আল্লাহ পাক কাফেরদের এই আলোচনার প্রেক্ষিতে আল্লাহর পরিচয় তুলে ধরেছে, যাতে মানুষ বুঝে আল্লাহ একজন। তৌহিদের পরিচয় তুলে ধরেছেন, একত্ববাদের পরিচয় তুলে ধরেছেন। কি বলছেন আল্লাহ? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, অবশ্যই আসমান সমূহের সৃষ্টির মাঝে এবং জমিনের সৃষ্টির মাঝে এবং রাত ও দিনের পরিবর্তনের মাঝে, ওয়াল ফুলকিল্লাতি, এবং ওই নৌযান, ওই জাহাজ, ওই নৌকা, তাজরি ফিল বাহারি, যা সাগরে চলে, বিমা ইয়ানফাউন নাস, মানুষকে যা কিছু উপকার করে, মানুষের উপকারী বিষয় নিয়ে বহন করে জাহাজ চলে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামা, এবং আল্লাহ পাক আকাশ থেকে যা কিছু অবতীর্ণ করেছেন, কি সেটা? মিম্মাইন, পানি। ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, অতঃপর আল্লাহ সেই পানির দ্বারা জমিন শুকিয়ে যাওয়ার পরে জমিনকে আবার তাজা করেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এবং জমিনের মধ্যে সব রকমের পশু চতুষ্পদ প্রাণীকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। ওয়া তাসরিফির রিয়াহ, এবং বাতাসের পরিবর্তনের মাঝে, ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি, এবং ওই মেঘমালা যা আসমান এবং জমিনের মাঝে আল্লাহ পাক আয়ত্তাধীন করে রেখেছেন, এই সব কিছুর মাঝে লায়াতিল লিকওমি ইয়াকিলুন, যারা বুঝমান তাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা একটা কথা আল্লাহ বলছেন, এটা আমি আপনাদেরকে তরজমা শুনাইলাম। এখন এইটাকে ভাগ ভাগ করে তাফসীর আকারে পেশ করি। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, যেহেতু কাফেররা জানতে চেয়েছে যে আল্লাহর বংশধারা কি, আল্লাহর তো বংশধারা নাই, সেটার পরিচয় হয়ে গেছে সূরা ইখলাসে। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা পরিচয় হয়ে গেছে, আল্লাহর বংশ নাই। কিন্তু কাফেররা জানতে চেয়েছে যে আল্লাহর পরিচয় কি, মুহাম্মদ যে আল্লাহর কথা বলে সে আল্লাহর পরিচয়। তা আল্লাহ বলছেন যে আমার পরিচয়ে আমার সৃষ্টি জগতের ভিতরে পাইবা। সেটা কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। আসমানের সৃষ্টিটা কেমন? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, এত বড় আসমান আমি খুঁটি ছাড়া বানায় রাখছি। সুবহানাল্লাহ। তাহলে এত বড় আসমান কোন মানুষ বানায় নাই। আর মানুষে যে ছাদ তৈরি করে, এই ছাদের জন্য কলাম লাগে, গ্রেড বিম লাগে, কত কিছু লাগে। খুঁটি ছাড়া, কলাম ছাড়া কি হয় না? ছাদ হয় না। তা আল্লাহ এত বড় ছাদ কোন কলাম ছাড়া ঝুলায় রাখছে কে? এটা আল্লাহ তার পরিচয় দিচ্ছেন কাফেরদেরকে, যে তোমরা একটু চিন্তা করো তো, তোমরা যাদের পূজা করো, লাত উজ্জা মানাতের পূজা করো, দুর্গা দেবীর পূজা করো, সরস্বতী দেবীর পূজা করো, এরা কি এই আসমানটা বানাইতে পারছে? পৃথিবীর কোন মানুষের কি বিশ্বাস হবে যে আসমান মানুষ বানাইছে? পৃথিবীর সমস্ত মানুষ একথা স্বীকার করতে বাধ্য যে এত বড় আসমান কোন মানুষ, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞানী তৈরি করে নাই। তৈরি করছে কে? আল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে আসমানের দিকে তাকায় দোয়া করতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার আব্বা বাড়ি থেকে বের করে দিয়েছে, যাইবো কোথায়, তখন আকাশের দিকে তাকায় বলতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা ওই আল্লাহর দিকে করলাম যে আল্লাহ আসমানকে উদ্ভাবন করেছেন, জমিন আর আসমানকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার ময়দানে আকাশের দিকে তাকায় থেকে দোয়া করা মুস্তাহাব। হাজী সাহেবরা তো আরাফার ময়দানে জুস আর পানি নিয়ে মারামারি, ছাতি আর কলা নিয়ে মারামারি, সিট ভালো হয়েছে কি হয় না এটা নিয়ে কেসাল, যেখানে এয়ার কুলার আছে সেখানে সিট পায় নাই, খেপে গেছে। অথচ আরাফার ময়দানে নবী আলাইহিস সালাম দোয়া করছেন আকাশের দিকে তাকিয়ে। এটা একটা মুস্তাহাব, কারণ মাঝে মাঝে আকাশের দিকে তাকানো উচিত। তাহলে বোঝা যাবে যে এত বড় আসমান কোন ইঞ্জিনিয়ার তৈরি করেনি। তাই আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াত, অবশ্যই সকল আসমান সৃষ্টির মাঝে, অনেক আসমান, ওয়াল আরদি, জমিনের সৃষ্টির মাঝে তোমাদের জন্য আল্লাহর পরিচয় লুকায় আছে। এই যে জমিনের দিকে তাকাও, এই জমিন কি কোনো ইঞ্জিনিয়ার বানায় দিছে? এক আশ্চর্য জমিন, এই জমিনের ভিতরে থেকে খাওয়া বাইর হয়। আল্লাহু আকবার। আমরা যা কিছু খাওয়া দাওয়া করি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, টমেটো, ধান, গম, চাউল, যা কিছু খাই, মানুষ যা কিছু খায় সব কোথা থেকে বের হয়? মাটির থেকে বের হয়। মানুষ যদি চিন্তা করে যে কেরে আমরা যাদের পূজা করি তারা কি জমিন বানাইছে? লাত, উজ্জা, মানাত এরা কি জমিন সৃষ্টি করেছে? এরা তো করেনি। এজন্য আল্লাহ বলছেন, আমার পরিচয় কি? আমার পরিচয় আমি আসমান সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। আর কি পরিচয়? আমি জমিন সৃষ্টি করেছি। দুইটা গেল। 3 নম্বরে পরিচয় দিচ্ছে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তন সৃষ্টি করেছি। তোমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে রাত্রিকে ঠেকায় রাখতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চিন্তা করে যে আমরা বাংলাদেশে আগামীকাল সকাল হইতে দিব না, রাত রাতি থেকে যাবে, দিন আসতে দিব না, পারবে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি চিন্তা করে যে আমরা দিনকে রাত্রিকে আসতে দিব না, রাত ঠেকায় দিব, সন্ধ্যা রাখতে দিব না, দুপুর দুপুরই থাকবে, সন্ধ্যা হতে দিব না, পারবে? আল্লাহ বলছেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের সৃষ্টির মাঝে আমার পরিচয় আছে। তাহলে প্রথমে গেল আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রাত আর দিনের পরিবর্তন করে কে? আল্লাহ। এই যে 3টা কথা আল্লাহ বললেন, এই 3টা কথার ভিতরে কোন ইঞ্জিনিয়ারের ক্ষমতা চলবে? কোন বিজ্ঞানীর ক্ষমতা চলবে? চলবে না। 4 নাম্বার বলতেছে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং ওই নৌযান, ওই জাহাজ, ওই নৌকা, ওই স্টিমার, আল্লাতী তাজরি ফিল বাহরি, যা সাগরে প্রবাহিত হয়, সাগরে চলমান হয়, কি নিয়ে? বিমা ইয়ানফাউন নাস, এমন জিনিস নিয়ে যা মানুষের উপকার করে। এই জন্য দেখেন কোথায় আদা হচ্ছে, সেই আদা আসতেছে জাহাজে। পৃথিবীতে যদি জলপথের যোগাযোগ, নৌপথের যোগাযোগ না থাকতো আমরা মহাবিপদে পড়তাম। এই যে পৃথিবী এত আধুনিক হয়েছে, এর পরেও সমস্ত ব্যবসায়িক মালপত্র প্লেনে আসে না পানিতে আসে? পানিতে আসে। নৌ চলাচল যদি বন্ধ হয়ে যায়, জাহাজের চলাচল যদি, আর জাহাজ লক্ষ লক্ষ টন মাল বহন করতে পারে, বিশাল জাহাজ, লোহা দিয়ে তৈরি, এই জাহাজ কি পানিতে ডুবে যায়? অথচ আপনি একটা লোহা পানিতে ফেলে দেন না, ভাসবে না? ডুবে যাবে, ডুবে যাবে। আপনি একটা লোহা ফেলে দেন, ডুবে যাবে। কিন্তু এই লোহা দিয়ে এত লক্ষ টন ওজনের যে বড় বড় জাহাজ, স্টিমার বানাইছে লোহা দিয়া, এইটা আর ডুবে না। এই যে ডুবে গেল না, ভাষায় রাখলো, রাখছে কে? আল্লাহ। তাই আল্লাহ বলতেছে, ওয়াল ফুলকিল্লাতী, তোমরা একটু চিন্তা করো,
ওই নৌযান সম্পর্কে, ওই জাহাজ আর স্টিমার সম্পর্কে, আল্লাতী তাজরি ফিল বাহারি, যা সাগরে চলে, মানুষের যা উপকার হয় সেগুলো নিয়ে। এর মানে হলো, আমি যদি নৌ চলাচল বন্ধ করে দিই, বাতাসের গতি থামায় দিই, জোরে ঢেউ আরম্ভ করে দিই, একটা জাহাজ চলতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ মধ্যে মধ্যে নামি দামি জাহাজকে ডুবাইয়া দেয়, যেমন টাইটানিক। টাইটানিক জাহাজ যারা আবিষ্কার করেছিল তারা খুব অহংকার করেছিল। আমি শুনেছি তারা বলেছে যে শোলা পানিতে ডুবতে পারে, এই জাহাজ পানিতে ডুববে না। আল্লাহ ওইদের আগে ডুবাই দিছে। আল্লাহ দেখায় দিছে, জাহাজকে চলমান তোমরা করো না, তোমাদের ইঞ্জিন চলমান রাখে না, এই জাহাজকে চলমান রাখে কে? তোমাদের ইঞ্জিন যদি জাহাজ চলমান রাখতো, টাইটানিক জাহাজ ডুবে যাইতো না। বিজ্ঞানীদের সমস্ত অহংকার খতম করে দিছে আল্লাহ। বিজ্ঞানীরা যেন এই অহংকার করতে না পারে যে আমরা আধুনিক টেকনোলজি ব্যবহার করে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাহাজ বানিয়েছে, জাহাজ ডুববে না। আল্লাহ কয় না, আমি ডুবাই না দেখে ডুবে না, আমি ডুবাইলে তোমরা বাঁচাইতে পারবে না, যেমন টাইটানিক ডুবাই দিছে। ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকার করে, অর্থাৎ প্রযুক্তিগত। এই যে বাংলাদেশে যা কিছু আমরা খাই বা যা প্রযুক্তি ব্যবহার করি, এগুলো সব পানিপথে আসছে। এখনই পানিপথের যোগাযোগ বন্ধ হয়ে যায়, একটা মালও আর ঢুকবে না, সমস্ত কিছুর দাম বেড়ে যাবে, বিপদ হবে। এবং পানিপথের যোগাযোগের দ্বারা এক অঞ্চলের মাল আল্লাহ আর এক অঞ্চলে পার করে দিছে। যে অঞ্চলে যে জিনিস হয় না, ওই জিনিস এই অঞ্চলে এসে গেছে। যেমন আমাদের দেশে গাড়ি তৈরি হয় না, কম্পিউটার তৈরি হয় না, এগুলো জাহাজে করে এসে গেছে। আবার কোন ইন্দোনেশিয়ার আদা এখানে চলে আসছে, ব্রাজিলের পেঁয়াজ চলে আসছে, আবার বাংলাদেশের আবার তরমুজ চলে গেল সৌদি আরব, বাংলাদেশের ইলিশ মাছ চলে গেল কোথায়? ইন্ডিয়ায়। আবার ইন্ডিয়ার রসুন আদা বাংলাদেশে আসলো। অর্থাৎ আল্লাহ গোটা পৃথিবীর খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ করতেছে কে? এটা কিন্তু একটা বুঝার বিষয়। আল্লাহ যদি এক দেশের সাথে আর এক দেশের পানিপথের যোগাযোগ বন্ধ করে দেয়, তাহলে মহাবিপদ হবে। গোটা দুনিয়াতে এক জায়গা থেকে আর এক জায়গায় মাল আসতেছে পানিপথে। তাই আল্লাহ বলতেছে, ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, এবং ওই নৌকা, ওই জলযান যা সাগরে চলে, মানুষের উপকার করে, এইরকম বিষয় নিয়ে। তাহলে গেল চারটে বিষয়। কয়টা বিষয় গেল? এক নম্বর, আসমান সৃষ্টি করেছে কে? জমিন আল্লাহ। দিন রাতের পরিবর্তন কে? সাগরে জাহাজ চালাইতেছে কে? ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং আল্লাহ যে আকাশ থেকে পানি অবতীর্ণ করেন, এটার মধ্যেও আল্লাহর পরিচয় আছে। পৃথিবীর কোন বিজ্ঞানীর ক্ষমতা নাই পানি আকাশ থেকে নামাইতে পারে, ঠিক কিনা? এই যে মেঘমালার সৃষ্টি করেছে কে? আল্লাহ কইতেছে, আমার পরিচয় হলো আমি মেঘমালা সৃষ্টি করেছি। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামা, এবং আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করেন মিন মাইন, পানি। পানির দ্বারা কি হয়? ফাআহইয়া বিহিল আরদা, এই পানির দ্বারা জমিনকে আল্লাহ উজ্জীবিত করেন, জমিনকে আল্লাহ তাজা করেন, উর্বর করেন। বাদা মাউতিহা, এই জমিন শুকিয়ে যাওয়ার পরে। মৌত মানে শুকিয়ে যাওয়া। মৌত মানে কি? মৌতের আরবি তিনটা। এই যে আমরা যে মারা যাই, মানুষে মারা গেলে কেউ বলে ভাই মৌত হয়ে গেছে, কেউ বলে ইন্তেকাল হয়েছে, কেউ বলে অফাত হয়েছে। কয়টা আরবি আছে? এটা মৌত, এটা ইন্তেকাল, একটা অফাত। মৌত মানে শুকিয়ে যাওয়া। এই জন্য মানুষ মরে গেলে, রুহু চলে গেলে তার শরীর আস্তে আস্তে কি হয়ে যাবে? নিস্তেজ হয়ে যাবে। কিছুক্ষণ ফুলে উঠবে, তারপরে আস্তে আস্তে কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। এই জন্য মানুষ মরে গেলে কয় মৌত হয়েছে, মানুষ মারা গেলে বলে ইন্তেকাল হয়েছে।
কারণ আমরা রুহের জগৎ থেকে এসেছিলাম মায়ের পেটে, প্রথম ইন্তেকাল। মায়ের পেটের থেকে আসছি দুনিয়াতে, দ্বিতীয় ইন্তেকাল। ইন্তেকাল মানে পরিবর্তন হওয়া। এখান থেকে চলে যাব কবরে, কয় নম্বর ইন্তেকাল? সেখান থেকে চলে যাব হাসরের ময়দানে, কয় নম্বর ইন্তেকাল? হাসরের ময়দান থেকে চলে যাব ইনশাআল্লাহ জান্নাতে, কয় নম্বর ইন্তেকাল? 5 নম্বর ইন্তেকাল। এই যে আমরা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছি, এই স্থানান্তরিত হওয়ার নাম কি? ইন্তেকাল। আর একটা হলো অফাত। অফাত কাকে বলে? ওয়াফা ইয়াফি শব্দের অর্থ হলো পরিপূর্ণ নিয়ে নেওয়া। এই জন্য ঘুমের মধ্যে আল্লাহ আমাদের রুহু একটু টান দেয়, এই জন্য আমরা নিস্তেজ হয়ে যাই। এই জন্য ঘুমকে আরবিতে বলে নিসফুল মাউত, অর্ধেক মৃত্যু। ঘুম থেকে যখন জেগে উঠি তখন আল্লাহ আস্তে করে আবার রুহু ফিরায় দেয়, এই জন্য তাজা হয়ে উঠি। কিন্তু যেদিন আমাদের মৃত্যু হবে ওই দিন আল্লাহ রুহুটা টান দিয়ে নিয়ে যাবে, আর ফিরাই দিবে না। এই জন্য অফাত শব্দের অর্থ হলো পরিপূর্ণ নিয়ে নেওয়া, পরিপূর্ণ নিয়ে নেওয়া। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের পূর্বে একটা দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এর অর্থ হলো, হে আল্লাহ, বিসমিকা আমুতু, আপনার নামে আমি মরে যাচ্ছি, ওয়া আহইয়া, আপনি চাইলে আমি সকালে জিন্দা হব, না চাইলে জিন্দা হওয়ার কোনো উপায় নাই। আবার ঘুম থেকে উঠে দোয়া শিখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে আবার তাজা করে দিলেন, ঘুম থেকে জাগায় দিলেন, বাদামা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পরে, ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর দিকে আমাদের আবার কি করতে হবে? ফিরে যেতে হবে। তাই আল্লাহ বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং আকাশ থেকে যে আল্লাহ পানি অবতীর্ণ করেন, এর মাঝে আল্লাহর পরিচয় আছে। ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, অতঃপর আল্লাহ এই জমিনকে নির্জীব করার পরে আবার উজ্জীবিত করেন। সে কারণে কি হয়? ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, এবং এ কারণেই আল্লাহ জমিনের মাঝে সব ধরনের প্রাণীকে ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, যে এলাকায় বৃষ্টি হবে না সে এলাকায় জনগণ বসবাস করতে পারবে না। এই জন্য আরব দেশে যে মরুভূমি, ওখানে কেউ থাকে না। যেখানে পানি আছে সেখানে গাছ হবে, যেখানে গাছ হবে সেখানে লোকজন বসবাস করতে পারবে। এই জন্য পানির সাথে মানুষের জীবনের সম্পর্ক, পানির সাথে মানুষের খাওয়া দাওয়ার সম্পর্ক, এবং জমিনের উপরে বিভিন্ন জীবজন্তু যে ছড়িয়ে বেড়ায়, এগুলো যেখানে পানি আছে সেখানে। তাহলে বলেন তো, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? রাত দিনের পরিবর্তন করে কে? সাগরে জাহাজ চালায় কে? আকাশ থেকে পানি দেয় কে? মরা জমিনকে, শুকনা জমিনকে তাজা করে কে? আর এই পানির দ্বারা জমিনে চতুষ্পদ প্রাণী ছড়িয়ে দেয় কে? এরপরে আল্লাহ বলছেন, ওয়া তাসরিফির রিয়াহ, এবং বাতাসের পরিবর্তনের মাঝেও আমার পরিচয় আছে। দেখেন, বাতাসের গতি পরিবর্তন কি কোনো বিজ্ঞানীরা করতে পারবে? কোন মানুষ কি বাতাসের গতি প্রবাহিত করে? আল্লাহ চাইলে এখনই বাতাস উত্তর দিকে নিতে পারে, দক্ষিণ দিকে নিতে পারে, পূর্ব দিকে নিতে পারে, পশ্চিম দিকে নিতে পারে। তাই বলছেন, ওয়া তাসরিফির রিয়াহ, এবং বাতাসের পরিবর্তনের মাঝে, ওয়াস সাহাব, এবং মেঘমালার পরিবর্তন। মেঘমালাও কোনো বিজ্ঞানী কন্ট্রোল করতে পারবে না। এই জন্য আবহাওয়া দপ্তর বলে দেয় যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, পরে দেখা গেল রোদ উঠছে, বৃষ্টি হয়নি। আবার বৃষ্টির কথা বলেনি, ধাম করে বৃষ্টি শুরু হয়েছে। মেঘমালার এই পরিবর্তন করে কে? আল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি, এবং এই মেঘমালা আসমান জমিনের মাঝখানে আল্লাহ আয়ত্তাধীন করে রাখছেন, নিয়ন্ত্রণাধীন করে রাখছেন। এই সব বিষয়ের মাঝে লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন, বুঝমান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এই জন্য কয়েকটা আমল শিখায় দিই। যখন দোয়া করবেন তখন বলবেন, হে আসমানের স্রষ্টা, হে জমিনের বানানেওয়ালা, হে রাত আর দিনের পরিবর্তনকারী, হে সাগরে নৌজাল পরিচালনাকারী, হে আল্লাহ যিনি আসমান থেকে পানি বর্ষণকারী,
শুকনো জমিনকে উজ্জীবিতকারী এবং জমিনের বুকে চতুষ্পদ প্রাণীকে ছড়িয়ে যিনি দেন, বাতাস যিনি পরিবর্তন করেন, মেঘমালাকে যিনি আসমান জমিনের মাঝখানে আয়ত্তাধীন করে রেখেছেন, আমি সেই আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করবে, কারণ আল্লাহ আল্লাহর পরিচয় কোরআন শরীফে এইভাবে দিছে। তা আপনি যদি আল্লাহর কাছে এই পরিচয়ের কথাগুলো ধরে ধরে দোয়া করেন, তাহলে দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। প্রথমে বলল আসমানের সৃষ্টির কথা, তারপরে বলছে এর দ্বারা বোঝা যায় আল্লাহ আগে কি বানিয়েছেন, তারপরে কি বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আর জমিন বানানোর পরে রাত দিন বানাইছেন। বোঝা গেল রাত দিন খালি জমিনেই আছে, অন্য কোথাও রাত দিন নাই। আসমানের উপরে কি নাই, রাত দিন নাই। যেখানে সূর্য আছে সেখানেই রাত আর দিন আছে, যেখানে সূর্যই নাই সেখানে রাত দিন আছে। এই জন্য কিয়ামতের দিন আখেরাতে মৃত্যুর পরে কোনো রাত দিন আছে, রাত দিন নেই। এই জন্য জমিন সৃষ্টি করার পরে রাত দিনের সৃষ্টির কথা আল্লাহ ঘোষণা দিয়েছে। তারপরে বলতেছেন ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহারি, সাগরে যে নৌযান চলাচল করে। বোঝা গেল জমিনের বুকেই এই সাগর আছে। পৃথিবীর অন্য কোথাও পানি আছে কিনা এটা নিয়ে মুফাসসিরদের ভিতরে দ্বন্দ্ব আছে। অনেক মুফাসসিরিনে কেরাম বলছেন পৃথিবী ছাড়া অন্য কোথাও কি নাই, পানি নাই। কারণ পানি জমিনের সাথে সম্পর্ক। এই জন্য পানি যদি থাকতো তাহলে মানুষ চাঁদে বসবাস করতে পারতো। মানুষ কিন্তু চাঁদে গেছে, কথা তো বলতেছে, কিন্তু চাঁদে কি নাই, পানি নাই। এই জন্য চাঁদে থাকার কোনো বুদ্ধি নাই। মঙ্গল গ্রহে পানি খুঁজতেছে বিজ্ঞানীরা। যদি পানি পাওয়া যায় তাহলে মঙ্গল গ্রহে মানুষ কি করতে পারবে, কিন্তু এটা দুরূহ ব্যাপার, এটা হবে বলে আমাদের কাছে মনে হয় না। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং পানির উৎস কোথায়, আসমান। আমাদের ভূগোল বইতে লেখা আছে পানির উৎস হলো সাগর। পানির উৎস কি, এটা ভুয়া কথা। পানির উৎস সাগর না, পানির উৎস কি, আসমান। আসলে হয় কি, সাগরের পানির উপরে সূর্যের তাপ পড়ে, তাপ পড়া পানিটা বাষ্প হয়ে যায়, হয়ে এটা উড়ে চলে যায়। উড়ে চলে কোথায় যায়, আসমানে যায়। আসমান থেকে আবার পানি নিচে নামে। দেখেন পানির রহস্য, দেখেন আল্লাহ যে পানি বর্ষণ করতেছেন, বেশিরভাগ পানি আল্লাহ জমিনের ভিতরে রিজার্ভ রাখতেছেন। আল্লাহ যদি জমিনের নিচে পানি রিজার্ভ না রাখতেন তাহলে আমাদের জন্য সুপেয় পানি পাওয়া সম্ভব ছিল না। যদি এরকম হইতো যে পানি আসমান থেকে দিব, তোমরা স্টক করে রাখো, তাহলে স্টক করে রাখলে পানি নষ্ট হয়ে যেত, দুর্গন্ধ হয়ে যেত, শ্যাওলা পড়ে যেত, আয়রন পড়ে যেত। আল্লাহ করেছে কি, ঝামাঝাম পানি দিয়া এই পানি তো কিছু আছে নদীতে আর খালে বিলে সংরক্ষণ হচ্ছে, কিন্তু আমাদের খাওয়ার পানিটা আল্লাহ সংরক্ষণ করছে মাটির নিচে। সুবহানাল্লাহ। খাওয়ার পানি সংরক্ষণ করছে কোথায়, এটাই সূরা মুলকের শেষে আল্লাহ বলছেন, আমি যদি পানির স্তর নিচে জামায় দিয়ে গওরান ফামা ইয়াতিকুম মিন মাইন মাইন, তোমাদের সুপেয় পানি কে এনে দিবে। আল্লাহ যে মাটির নিচে পানি রিজার্ভ করছে, এর মানে হলো একদিন মাটির নিচে যাইতে হবে। তুমি যে পানির দ্বারা বেঁচে আছো, যে পানি পান করো, এই পানি রিজার্ভ আছে কোথায়, মাটির নিচে। এই যে টিউবওয়েল থেকে আমরা পানি বের করতেছি, ডিপ টিউবওয়েল থেকে পানি বের করতেছি, কুয়া খুঁড়ে কি করতেছি, পানি বের করতেছি। এই জন্য তো নদীর পানি, সাগরের পানি তো খাওয়ার কোনো বুদ্ধি নাই। সাগরের পানি খেতে পারবেন, কারণ সাগরের পানিতে কি আছে, লবণ আছে। নদীর পানি খাইতে পারবেন কিন্তু ময়লা আছে। কিন্তু টিউবওয়েলের পানি আর কুয়ার পানি যেটাতে বের হচ্ছে, এই পানি পান করার উপযোগী। আল্লাহ ইঙ্গিত দিছে, বান্দা তোমার খাওয়ার যে আসল খাওয়া পানি, এই পানির ব্যবস্থা রাখছি জমিনের নিচে, তোমাকেও একদিন জমিনের নিচে কবরে যাইতে হবে। আল্লাহ যেমন মৃত জমিনকে, শুকনা জমিনকে পানি দিয়ে আবার তাজা করে,
আমরাও একদিন কবরে চলে গেলে ওইখান থেকে আবার আল্লাহ আবার কি করবেন? তাজা করবেন, জীবিত করবেন। এই জন্য মৃত্যুর পরে যে আমরা জিন্দা হব, এটার প্রমাণ আল্লাহ এই আয়াতে দিয়েছেন। যেমন শুকনা জমিনের ভিতরে বৃষ্টির পানি পড়ার কারণে নতুন করে ফসল গজায়, আমরা কবরে চলে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে আমরা নতুন করে আবার কবরের থেকে বের হয়ে আসবো। বাতাসের পরিবর্তন। এই জন্য দেখেন কারো বংশ এক জায়গায় থাকে না। যেমন আমাদের অরিজিনাল বংশের লোক ছিল পাবনা, সুজানগর, আমরা এখন বগুড়ায় সেটেল হয়ে গেছি। আমার আপন ভাই জন্ম নিছে বগুড়া, চলে গেছে কানাডা, তার বাচ্চা কাচ্চা সব এখন কানাডায় সেটেল। এর মানে আমাদের বংশ পাবনাতে আর থাকলো না। আমার বোনেরা চলে গেছে ঢাকা, তাহলে বোনেরা ঢাকায় যা বাড়ি ঘর করে তাদের বংশ ওই দিক চলে গেল। আমি বগুড়ায় থেকে গেলাম, আমার আর এক ভাই থেকে গেল কানাডা। ভবিষ্যতে দেখা যাচ্ছে আমার ছেলে পেলে হয়তো আর এখানে থাকতেছে না, আরেক জায়গায় চলে যাচ্ছে। বাতাস যেরকম এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে চলে, মানুষের বংশ পরিক্রমাও এক জায়গা থেকে আর এক জায়গায়। এর মানে আল্লাহ বুঝাইতেছে, বান্দা তুমি এখানে থাকার জন্য আসনি, তোমার থাকার স্থায়ী জায়গা এটা না। যদি তোমার এটা স্থায়ী থাকার জায়গা হইতো, তাহলে দেখো না মানুষ তার বংশধারা এক জায়গায় রাখতে পারে না, চলে যায় আরেক জায়গায়। বাড়ি ছিল সারিয়াকান্দি, সব নদীতে শেষ, এসে বগুড়া এসে বাড়ি করছে, বংশ এখানে শুরু হয়েছে। হাজার হাজার মানুষ আছে বাড়ি বগুড়ায়, এখন আমেরিকা সেটেল হয়ে তার বংশ কোথায় চলে গেছে, আর ফিরে আসবে না তার বংশ এইদিকে আর। বাতাস যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মানুষের বংশধারাও এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। আল্লাহ বুঝায়, বান্দা শোনো, এটা থাকার জায়গা না। যদি স্থায়ী থাকার জায়গা হইতো, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এক জায়গায় থাকতে, কিন্তু তা হয়নি। এই জন্য দেখবেন 3 পুরুষ এক জায়গায় থাকতে পারে না, দাদা বাপ বেটা। এরপরে 4র্থ পুরুষ ওই জায়গা থেকে উঠে যেতে হবে, তার ওই জায়গায় ছেড়ে দিতে হবে। সম্পদও 3 পুরুষের পরে আর থাকবে না। এই জন্য দেখবেন বগুড়া শহরে যারা বাপ দাদা নাতি 3 বংশই এখানে বসবাস করতেছিল, এরা সব গরিব হয়ে গেছে, অধিকাংশ গরিব হয়ে গেছে। আর যারা বাইরে থেকে আসছে এরা আবার ধনী হয়ে গেছে। এই জন্য বগুড়া শহরে যারা অরিজিনাল বাসিন্দা, মাটির বাড়ি, এদের বাড়ি এখনো কিসের। আর সারিয়াকান্দি থেকে এসে চাকরি করতে লাগছে, এসে পাকা বাড়ি তুলছে। এই জন্য সম্পদ আর বংশ 3 প্রজন্মের বেশি এক জায়গায় ধরে রাখতে পারবেন না, এটা চলে যাবে। বংশটা এক জায়গায় থাকবে না। কোথায় বাড়ি যশোর, এসে বগুড়া এসে সেটেল হয়, বংশ বগুড়ায় চলে আসে। আবার বগুড়ার লোক চলে গেছে চিটাগাং, যায় ওখানে যা বসবাস করে, ওখানে বাড়ি ঘর করে, ওখানেই বংশ। তা আল্লাহ বলতেছে, বাতাসের যেমন আমি পরিবর্তন করি, তোমাদের বংশধারাকেও আমি কি করি, পরিবর্তন করি। উদ্দেশ্য হইল তোমরা শিক্ষা গ্রহণ করো, এই দুনিয়া স্থায়ী ঠিকানা নয়। এখন আল্লাহ বলতেছেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আহা, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপাস্য বানিয়েছে। আন্দাদ বলা হয় শরীক, নির্দুনের বহুবচন আন্দাদ, এর মানে শরীকানা। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য শরীক গ্রহণ করেছে, ইউহিব্বুনাহুম, তারা এই মূর্তিগুলোকে, এই শরীকগুলোকে ভালোবাসে, কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে ভালোবাসে। এই জন্য দেখবেন কাফেরদেরকে আল্লাহ বলছে, এই কাফেররা কিন্তু আল্লাহ মানে, কি মানে, এটা আমি আগে বলছি, কাফেররা কি মানে। তবে সমস্যা হলো তারা ছোট আল্লাহ মানে সাথে। এই জন্য হিন্দুরা সবচেয়ে বড় আল্লাহর নাম দিছে ভগবান, কি নাম দিছে, আর ছোট আল্লাহর নাম দিছে দুর্গা, গণেশ, কার্তিক, এগুলো নাম দিছে ছোট আল্লাহ। খ্রিস্টানরা বড় আল্লাহ মানে, আর ছোট আল্লাহ নাম দিছে ঈসা, আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ইহুদিরাও বড় আল্লাহ মানে, ছোট আল্লাহর নাম দিছে ওজায়ের। ছোট আল্লাহর নাম দিছে কি,
ওজায়ের আল্লাহর বেটা। আল্লাহ বলতেছে এরা এতটাই বেকুব যে ওরা যে বড় আল্লাহকে মানে সেই আল্লাহকে অতটুকু ভালোবাসে না যতটুকু ভালোবাসে ছোট আল্লাহরে, যতটুকু ভালোবাসে ছোট আল্লাহ। এর দ্বারা আল্লাহ বুঝাইতে চায়, শোনো, দুনিয়ার অন্য মানুষকে যে ভালোবাসবা এই ভালোবাসার মাপকাঠি হলো মূল আল্লাহর ভালোবাসার মাপকাঠি। এই জন্য যে হুজুর ইসলাম মতো চলবে না ওই হুজুরের সাথে আর ভালোবাসা নাই, যে পীর সাহেব ইসলাম মতো চলবে না তার সাথে আর কোনো ভালোবাসা নাই। কিন্তু এরা উল্টাটা করছে। কি করছে? এরা ছোট আল্লাহর সাথে এমন মহব্বত রাখছে মনে হয় যেন কার সাথে মহব্বত করে? বড় আল্লাহর সাথে। তাই বলতেছে মানুষের মধ্যে কিছু মানুষ যারা আল্লাহর জন্য শরীক গ্রহণ করেছে, ইউহিব্বুনাহুম, তারা এই শরীকগুলাকে ভালোবাসে, দেবতাদেরকে ভালোবাসে, কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার ন্যায়। এটার আরেকটা অর্থ হলো মুমিনরা যেমন আল্লাহকে ভালোবাসে এই কাফেররা তাদের দেবতাদেরকে সেরকম কি করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা ঈমান এনেছে এদের ভালোবাসা আল্লাহর জন্য অধিক মজবুত। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তাদের ভালোবাসা আল্লাহর জন্য সবচেয়ে মজবুত। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? প্রশ্ন হতে পারে রসুলকে ভালোবাসবো না? আরে আল্লাহকে ভালোবাসবো স্রষ্টা হিসাবে, রিজিক দাতা হিসাবে, আসমান বানানেওয়ালা হিসাবে, জমিন বানানেওয়ালা হিসাবে, রাত দিনের পরিবর্তনকারী হিসাবে, সাগরের মাঝে নৌকা চলাচলকারী হিসাবে, মৃত জমিনকে শুকনাকারী হিসাবে, মেঘমালাকে আয়ত্তাধীন করা হিসাবে, জমিনের বুকে প্রাণী জগৎকে ছড়িয়ে দেওয়ার হিসাবে। আর এই আল্লাহকে পরিচয় করায় দিছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো আল্লাহর পরিচয় করায় দিছে সেজন্য। এই জন্য অন্যের সাথে ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার কোনো দ্বন্দ্ব নাই। এই জন্য ইবাদত কার? তরিকা কার? রসুলের। বাস, ইবাদত কার? পদ্ধতি কার? রসুলের। তো রসুল যেহেতু পদ্ধতি শিখেছে এই জন্য রসুলকে ভালোবাসি। আর ইবাদত পাবে কে? আল্লাহ। এখন আল্লাহ বলতেছেন কিয়ামতের একটা চিত্র বলতেছেন। চিত্রের বাংলাটা আমি বলে দিই। দুনিয়াতে যারা বিভিন্ন মানুষকে অনুসরণ করে দেবদেবীর পূজা করছে, শিরিক করছে বা গুনাহের কাজে লিপ্ত হয়েছে, কিয়ামতের দিন ওরা ওদের কাছে যাবে, যাই বলবে মিয়া তোমার কথা শুনেই তো তোমার পূজা করছিলাম। আপনারা মন খারাপ করেন না, রাজনৈতিক নেতাদের কাছে কর্মীরা যাবে কিয়ামতের দিন, যা বলবে বস আপনার কথাই তো লাফাইছিলাম, আপনার কথাই তো মিছিল করছি, আপনার কথাই তো ভোট দিছি, আপনার কথাই তো আমি রাজনীতি করছিলাম, আপনি আমরা বাঁচান। তখন সে বলবে তোমারে আমি চিনি না তো, কে তুমি? আমার দুনিয়াতে কোনো কর্মী ছিল না, দুনিয়াতে আমার কোনো রাজনৈতিক অবস্থানই ছিল না। এবং ওই যে দুর্গার পূজা করতেছে, দুর্গাটা মানুষ ছিল। তারা বলবে দুনিয়াতে আমি কি তোমাদেরকে বলছি যে আমাদের পূজা করো মরে যাওয়ার পরে? তখন এরা ওই যাদের পূজা করছিল, যাদের কথায় ইসলাম বিরোধী কাজ করেছিল, ওরা বলবে তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন। তখন এরা বলবে তাই? তখন এরা উল্টা দোয়া করবে যে আল্লাহ এরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, আমাদেরকে যে শাস্তি দিচ্ছেন ওদেরকে ডবল শাস্তি দেন। আর বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একবার ফিরাইয়া দেন, আমরা এখন বুঝতে পারছি, দুনিয়াতে আর একবার আসার সুযোগ দেন, এইবার ভালো হয়ে যাব, এইবার আর আপনার বিরুদ্ধে শিরিক করব না, এইবার আর আপনার বিরুদ্ধে কোনো কাজ করব না, আর একবার ফিরাইয়া দেন। এই ঘটনাটা আল্লাহ পাক এখানে বলছেন। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, যখন জালেমরা দেখতে পাবে, ইয ইয়ারাউনাল আযাব, যখন তারা শাস্তিকে দেখবে। জালেম মানে কাফের। কাফেররা যখন জাহান্নামের শাস্তি দেখবে, তাই বলতেছে ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ,
কিয়ামতের ময়দানে যখন কাফেররা দেখতে পারবে সব ক্ষমতা কার? এখনো জমিনেও ক্ষমতা আল্লাহ, তবে আমাদেরকে আল্লাহ একটু স্বাধীনতা দিছে, ক্ষমতার একটু স্বাধীনতা দিছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ বিন্দু পরিমাণ ক্ষমতা কারো জন্য ছাড়বে না। এই জন্য সমস্ত মানুষ হবে উলঙ্গ। সমস্ত মানুষ কি হবে? কাপড়ই খুঁজে পাবে না, কাপড় নাই, উলঙ্গ। দুনিয়াতে যেমন আমরা বলতে পারি এই জমিন আমার, বিল্ডিং আমার, দোকান আমার, টাকা আমার, গাড়ি আমার, কিন্তু আখেরাতে তো আল্লাহ সব ধ্বংস করে দিবে। ধ্বংস করে দিয়ে মানুষ তার কোনো মালিকানা দাবি করার মতো অবস্থা থাকবে না। তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ উত্তর দিবে না ভয়েতে। আল্লাহ আবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? মানুষ ভয়েতে সব চুপ, কথা বলবে না। আবার আল্লাহ জিজ্ঞেস করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সব মানুষ চুপ, ভয়েতে কারো কথা নেই। গায়ে কাপড়ই নাই, মালিক আবার কি? রাজত্ব তো দূরেই থাকলো, গায়ের কাপড়ই তো নাই। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক দাপটশালী, এক প্রভাবশালী আল্লাহর সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, যখন জালেমরা কাফেররা দেখতে পাবে, ইয ইয়ারাউনাল আযাব, যখন তারা শাস্তিকে দেখবে, অর্থাৎ চোখের সামনে যখন জাহান্নামের শাস্তি দেখতে পাবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা কার? ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, এবং আল্লাহ পাক কঠিন শাস্তিদাতা। এই অবস্থা দেখবে। ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ, যখন সম্পর্ক ছিন্ন করে দিবে, আল্লাযীনা তুবিউ, যাদের অনুসরণ করা হয়েছিল, অর্থাৎ যে সমস্ত দেবদেবীর অনুসরণ তারা করেছিল, অথবা যাদেরকে তারা রাজনৈতিক লিডার, রাজনৈতিক আদর্শ এবং তাদের জীবনের মূল প্রধান লক্ষ্যবস্তু বানিয়েছিল, সে যা করছে তাই করছে, যা করতে বলছে তাই করছে, এরা যখন সম্পর্ক ছিন্ন করে দিবে, তাই বলতেছে ইয তাবাররাআল্লাযীনা তুবিউ, যখন সম্পর্ক ছিন্ন করে দিবে যাদের অনুসরণ করেছিল, মিনাল্লাযীনা তাবাউ, যারা অনুসরণ করেছিল তাদেরকে, অর্থাৎ যাদের অনুসরণ করা হয়েছিল দেবদেবী অথবা দুনিয়াবী লিডার, অসৎ লিডার, এই লিডাররা যখন যারা অনুসরণ করেছিল তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, ওয়ারা আবুল আযাবা, এবং তারা শাস্তিকে সামনে দেখতে পাবে, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, এবং সমস্ত উপকরণ, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এটা অন্য আয়াতে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন পিতা তার পুত্রকে দেখে ভেগে যাবে, বাপ তার সন্তানকে দেখে ভেগে যাবে, কেউ কারো কথা শুনবে না। ওয়া ক্বালাল্লাযীনা তাবাউ, যারা অনুসরণ করেছিল, অর্থাৎ যারা দেবদেবীর পূজা করেছিল অথবা দুনিয়াতে তারা অন্যায় কোন লিডারকে অনুসরণ করেছিল, তারা বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদেরকে একটা বার ফিরিয়ে দেওয়া হয়। কাররা মানে ফিরিয়ে দেওয়া, তাকরার থেকে। লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদেরকে দুনিয়া একবার ফিরিয়ে দেওয়া হয়, ফানাতাবাররা মিনহুম, তাহলে আমরা এই লিডারদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতাম। কামা তাবাররাউ মিন্না, যেমন আজকে আখেরাতে তারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এরকম ভাবে আল্লাহ তাদের আমলকে তাদের জন্য ক্ষতিকর হিসাবে দেখাবেন, ক্ষতিকর হিসাবে দেখাবেন। ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, এবং তারা জাহান্নাম থেকে বের হতে পারবে। বন্ধুরা আমার, সূরা বাকারার 164 নম্বর আয়াত থেকে 167 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ দুইটা বিষয়ের আলোচনা করলেন। একটা হলো আমার পরিচয় যদি বুঝতে চাও তাহলে আসমান সৃষ্টির দিকে লক্ষ্য করো। 2 নম্বরে জমিন সৃষ্টির দিকে লক্ষ্য করো, কে বানিয়েছে জমিন? জমিন থেকে খাবার বের করে কে? 3 নম্বরে লক্ষ্য করো রাত আর দিনের পরিবর্তন করে কে?
4 নম্বরে লক্ষ্য করো, সাগরের মাঝে জাহাজ উপকারী জিনিস নিয়ে চলাচল করায় কে? 5 নম্বরে লক্ষ্য করো, আকাশ থেকে বৃষ্টির পানি দেয় কে? 6 নম্বরে লক্ষ্য করো, মৃত জমিনকে, শুকনো জমিনকে বৃষ্টির পানি দিয়ে ফসল বের করায় কে? 7 নম্বরে লক্ষ্য করো, জমিনের ভিতরে বংশ এবং চতুষ্পদ প্রাণী জগৎকে ছড়িয়ে দেয় কে? এজন্য আল্লাহ পাকের কুদরতের কথা চিন্তা করা এটা একটা ভিন্ন ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, এটা আমি সব জায়গায় বলি, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, আল্লাহর ক্ষমতার চিন্তা করাটা একটা ইবাদত। এটাকে মুরাকাবা বলে। কি বলে? এখানে একটা মুরাকাবার আয়াত আছে, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমি আপনাদেরকে শিখাই দিই, যদি কেউ আপনার উপরে ক্ষমতা খাটায়, কি খাটাচ্ছে? ক্ষমতা খাটাচ্ছে, দাপট খাটাচ্ছে। চিনিস আমাকে, আমার ক্ষমতা জানিস, তোকে আমি কি করতে পারি, সেই ক্ষমতা খাটাচ্ছে। আপনি 2 রাকাত নামাজ পড়ে খালি পড়তে থাকবেন, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতা কার? তখন আল্লাহ কবে, এই রে আমার বান্দা, ক্ষমতা কার? ওই লোকের ক্ষমতা আপনার উপরে কাজ করবে না। এজন্য যদি কোনো মানুষ আপনার উপরে ক্ষমতা খাটাইতে চায় অন্যায় ভাবে, আপনি শুধু এই আয়াতটা তেলাওয়াত করতে থাকবেন, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এখানে তাসাউফের লাইনে, সুফিবাদে, আত্মশুদ্ধির লাইনে, বিশেষ করে আপনার নকশবন্দিয়া লাইনে ওরা এই আয়াতের জিকির করে। অর্থাৎ কেউ যদি কারো উপরে অন্যায় ক্ষমতা খাটাইতে চায়, তখন এই আয়াত যদি আপনি বারবার পড়েন এবং আল্লাহর কাছে বারবার ইস্তেহজার করেন, অর্থাৎ এটা অন্তরে জাগ্রত করেন, ক্ষমতা কার? ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। অথবা কোনো কাজে ঠেকে গেছেন, আপনার আর ক্ষমতায় কুলাচ্ছে না, ক্ষমতায় কি কুলাচ্ছে না। দুটা কথা, একটা হলো কেউ আপনার উপরে অন্যায় ক্ষমতা খাটাচ্ছে, তখন এই আয়াত পড়ে পড়ে দোয়া করবে, ওই অন্যায় লোকটা আপনার উপর আর ক্ষমতা খাটাতে পারবে না। 2 নম্বরে, আপনি কোনো কাজে আটকে গেছেন, ক্ষমতায় কুলাচ্ছে না, তখনও যদি এই আয়াতটা বারবার পড়েন, আল্লাহ পাক নতুন করে রাস্তা খুলে দিবে, নতুন করে রাস্তা খুলে দিবে। আর একটা হলো, দুনিয়াতে এমন মানুষকে অনুসরণ করবেন না যেটা আল্লাহর হুকুমের বাইরে যায়। ওরা কিয়ামতের, যেমন মনে করেন একজনের পাল্লায় পড়ে সিনেমা দেখছেন, বা একজনের পাল্লায় পড়ে গাঁজা খাইছেন, আর কিয়ামতের দিন আপনি ওকে বলবেন, এই মেয়ে তোর বুদ্ধি শুনে গাঁজা খাইছিলেন, উনি বলবে, এই মেয়ে তোকে আমি চিনি না। এই জন্য দুনিয়াতে নেতা নেত্রী কর্মী খুব হিসাব নিকাশ করে ফলো করবেন। এমন কোন মানুষের কথায় উঠবেন বসবেন না, এমন কোন মানুষের কথায় নিজের জীবনকে পরিচালিত করবেন না যে কিয়ামতের দিন বলবে, তোকে আমি চিনি না। এখন কি হচ্ছে, নেতা বলে দিছে মার, যা ধাম করে মারে আসলো, নেতা বলে দিছে এই কাম কর, যা করে আসলো। কিয়ামতের দিন নেতা বলবে, আমি তো তোকে চিনি না, কেন এই কাজ করছিস? কই চিনেন না মানে? আপনার জন্য তো স্লোগান দিছি, আপনার জন্যই তো স্লোগান দিছি, আপনার জন্যই তো সবকিছু করছি, তো বলবে তোকে আমি চিনি না তো। এটা যেমন হিন্দুদের, কাফেরদের ব্যাপারে প্রযোজ্য। ওদেরকে যেমন আল্লাহ বলবে, তুমি দুর্গার কেন পূজা করছিলা? দুর্গা বলবে, আমি তো আপনাকে বলিনি পূজা করো। ঠিক আপনি নিজের জীবনের আদর্শ, সেটা রাজনৈতিক আদর্শ হোক, ব্যক্তিগত আদর্শ হোক, আপনি এমন কাউকে নেতা মানতে পারবেন না যে নেতা কিয়ামতের দিন বলে, আমি তো তোমাকে চিনি না। আর যদি বলেন আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবী তো এই কথা বলবে না। নবী বলবে, তোমাকে আমি কেমনে ভুলি? তুমি না আমার উপরে দরুদ শরীফ পড়ছো, তুমি না আমার উম্মত, তুমি না আমার সুন্নত মতো চলছো, তোমাকে তো আমি ভুলতে পারবো না, তোমাকে সাথে নিয়েই জান্নাতে যাব। এই জন্য আমাদের আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মতো যে নেতা চলে তাকে আমি মানবো। আল্লাহ আল্লাহর রসুলের কথা মতো যে চলে না আমি তাকে মানবো না। সোজা বাংলা কথা। দেশ যা হয় হোক, আল্লাহ আমার জিজ্ঞেস করবি না দেশ কি হচ্ছিল রে, আমি কম আল্লাহ আমি ওগুলো বুঝি না, আমি বুঝি দুই কথা, আমি আপনাকে চিনি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। আমি আপনার জন্য ইবাদত করেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ মেনেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আমার আদর্শ। সবচেয়ে বাংলা কথা শেষ। কথাটা ছোট, এর ভিতরে বহু কথা লুকে আছে। বুদ্ধিমানের জন্য এটাই বোঝা যথেষ্ট। আমার আদর্শকে, রাসূল ছাড়া আমার কোনো আদর্শ নাই। আমরা সৈনিক কার? রাসূলের। একদম বাংলা কথা। এর বাইরে কোনো নেতা নাই, এর বাইরে কোনো আদর্শ নাই। একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নেতা, আমার নবী, আমার রাসূল, আমার আদর্শ, আমার আইডল, আমার প্রেরণা, আমার ভালোবাসা, আমার সবকিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার 164 নম্বর আয়াত থেকে 167 নম্বর আয়াতে তিনটা জিনিসের আলোচনা হয়েছে। একটা হলো আল্লাহর পরিচয়, এটা মোরাকাবা করবেন। এটা আমি করি, আপনাদের লাভ হবে। বলবেন চাইলাম না, তাও কয়ে দিলাম, জান আপনারা আমার আপন লোক, না কইলে আবার আল্লাহ কইব কোশনিকা মানছে মানছে করলো নি, ঠিক না? এ ভয় ভয় করে দিলাম আর কি। এই যে আমি মক্কা মদিনায় যাই, বুঝছেন, আমি মাঝে মাঝে হারায় যাই, আমার রুমের লোকজন আর খুঁজে পায় না, হুজুর গেছে কই। আমি চলে যাই পাহাড়ে, কথা হচ্ছে সাইডে সুইডাটা পাহাড় পাইলে ওই পাহাড়ের চিপের মধ্যে যায় বসে থাকে। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ জমিন বানাইছে, আল্লাহ পাহাড় বানাইছে, আল্লাহ সাগর বানাইছে, আল্লাহ এগুলো চিন্তা করে দোয়া করি। মাঝে তো হুজুর কই গেছেন, গেছিলাম ঘুরে আইলাম, আমরা বুঝি না কুড়িবেন ঘুরে আইলাম। যাই হোক, আপনারা গোপনে কেউ যাতে না জানে। এখন পাহাড় কই পাবেন? বগুড়ার তোর পাহাড় নেই। আর বুদ্ধি আছে, সেটা হলো ঘরের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে, ঘরের মধ্যে লাইট বন্ধ করে দিয়ে অন্ধকার করে, আর কেউ নাই। অথবা ঘরেও যদি না হয় মসজিদেও যদি না হয়, ওই সারেকান্দি নদীর পাড়ে চলে যায়, বসবেন, সমস্যা কি? মানুষের সারেকান্দি প্রেম যমুনা দেখতে যায়, আপনি যায় আর নদীর সাইডে এক জায়গা চুপ করে বসে কিছুক্ষণ মোরাকাবা করে আসমানের দিক তাকায়া করবেন, এই আসমান বানাইছে কে? এই পানি প্রবাহিত করে কে? এই নৌকা চালায় কে? এই মেঘমালা সৃষ্টি করছে কে? জমিন থেকে খাদ্য বার করে কে? এগুলা চিন্তা করে করে দোয়া করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর একটা হলো, কেউ যদি ক্ষমতা খাটায়, এই আয়াত কয়েকবার পরে দোয়া করবেন, আর ক্ষমতা চটকে দেবে। ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। ক্ষমতা কার? আল্লাহ। আর একটা হলো, নেতা মানার ক্ষেত্রে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ সামনে রেখে নেতা মানবেন। আল্লাহ আল্লাহ রসুলের আদর্শের বাইরে কোনো নেতা চলবে না। এরা কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأن القوة لله جميعا. إن في اختلاف الليل والنهار لآيات لأولي الألباب. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وأنزل من السماء ماء فأحيا به الأرض الميتا
وسخر بين السماء والسحاب وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض। আয় আল্লাহ, আসমান বানিয়েছো তুমি, জমিন বানিয়েছো তুমি, রাত আর দিনের পরিবর্তন করো তুমি। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো তুমি, জমিন থেকে খাবার বের করো তুমি, আকাশের মেঘমালাকে পরিচালনা করো তুমি, বংশধারা ছড়িয়ে দাও তুমি। আয় আল্লাহ, আমি তো তোমার গোলাম, এ গোলাম রে মাফ করে দাও, এ গুনাহগার রে মাফ করে দাও। আল্লাহ, রমজান চলে আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, রমজানের শেষ রাত্রে মুরাকাবা করার তৌফিক দান করো। আল্লাহ, শেষ রাত্রে ধ্যান করার তৌফিক দান করো। আমাদের সেহরি ইফতারকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ, কোরআনের সাথে জীবনকে লাগায় দাও। আল্লাহ, পথভ্রষ্ট নেতাদের থেকে দূরে রাখো। আল্লাহ, যে নেতা আমার আল্লাহ আল্লাহ রাসূলকে মানে না, যে নেতা আমার আল্লাহ আল্লাহ রাসূলের ধার ধারে না, আল্লাহ আল্লাহ রাসূলের ধার ধারে না, আমি তারে ধার ধারি না, আমি তো আপনারে ধার ধারি, আর আপনার হাবিবে বড় মহব্বত করি। আল্লাহ, কিয়ামতের দিন সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু আমার নবী আমারে ভুলবে না। জীবনে যদি একবার দরুদ শরীফ পড়ি, নবী কাছে ডেকে বলবে, আমি তো তোমারে ভুলতে পারি না, তুমি না আমার উপরে দরুদ পাঠ করেছো, আসো দরুদের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিই। নবী বলবে, আসো তুমি না আমারে মহব্বত করছো, আমারে অনুসরণ করছো, আসো তোমার জন্য আমি হাউজে কাউসারের পানি রাখছি। যেদিন আমার আব্বা আমারে চিনবে না, আমার মা আমাকে চিনবে না, আমার বিবি আমাকে চিনবে না, আমার সন্তান আমার পরিচয় দিবে না, সেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিচয় দিয়ে দিবে। সে নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম, ওই মদিনা শরীফের রওজা পাকে কোটি কোটি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে মদিনা শরীফের জিয়ারত নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমি আপনার রাসূলকে যেন কখনো না ভুলে যাই, আপনার রাসূলের আদর্শ থেকে যেন বিচ্যুত না হয়ে যাই, আপনার রাসূলের আদর্শ মেনে যেন আমি চলতে পারি। ইয়া আল্লাহ, আপনার হাবিবের দরবারে তাড়াতাড়ি নিয়ে চলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাইতুল্লাহর জিয়ারত সহজ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের মুসল্লি ভাইদেরকেও বাইতুল্লাহর জিয়ারত সহজ করে দেন। ইয়া আল্লাহ, এই মুসল্লি ভাইদেরকে স্বপ্নের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করায় দেন। ইয়া আল্লাহ, আপনার ঘরের মধ্যে বসে আপনার রাসূলকে আমি আমার নেতা মেনেছি, আপনার রাসূলকে আমার অনুকরণীয় মেনেছি, অনুসরণীয় মেনেছি, এতগুলো মানুষ সাক্ষী থাকলো। আল্লাহ, আমরা যেমন মসজিদের ভিতরে বসে আপনাকে মানি, আপনার রাসূলকে অনুকরণীয় মানি, কাল কিয়ামতের ময়দানে আপনার রাসূলের সঙ্গে দেখা করায় দিয়ে রাসূল যেন বলে, কিরে তুমি না আমাকে অনুসরণীয় মানতা, আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় ছিলাম, কিয়ামতে আপনার সঙ্গে দেখা হবে, আশায় আশায় আছি, আপনার থেকে হাউজে কাউসারের পানি পান করবো, এই আশায় আছি। ইয়া আল্লাহ, আপনার হাবিবের থেকে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দেন। নবী যেন হাতটা ধরে বলে, ভয় করো না, ভয় করো না, আমি আছি। নবী যেন বলে, আসো তোমার ফুলসিরাত হাতটা ধরে পার করায় দিচ্ছি। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উপরে লাখো কোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সালাকা মিনহু নাবিয়্যুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নাবিয়্যুকা
وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.